পরীক্ষামূলকভাবে সফল হওয়ার পর চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের সরবরাহের মধ্য দিয়ে জ্বালানি তেল পরিবহনের নতুন যুগের সূচনা হয়েছে। সিস্টেম লসের নামে তেল চুরির লোকসান থেকে এই সেক্টরকে বাঁচাতে প্রায় ৩,৭০০ কোটি টাকা ব্যয়ে এ পাইপলাইন নির্মাণ করা হয়েছে। দেশের চাহিদার ৭০ লাখ টন জ্বালানির অন্তত ৪০ লাখ টন ব্যবহৃত হয় ঢাকা ও কুমিল্লা অঞ্চলে। এসব জ্বালানির বেশিরভাগ বেসরকারি অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে নৌপথে পরিবহন হয়। এতে কোটি কোটি টাকার তেল চুরি করত একটি সিন্ডিকেট। চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বার্ষিক খরচ প্রায় ৩২৬ কোটি টাকা। এখন বছরে সাশ্রয় হবে ২২৬ কোটি টাকা আপস। শতাধিক অয়েল ট্যাঙ্কারে তেল ঢাকায় পরিবহনে সময় লাগত ৪৮ ঘন্টা, পাইপলাইনে এখন পৌঁছাবে ১২ ঘন্টায়। সড়ক জনপথ বিভাগে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলওয়ে মন্ত্রণালয়। তো এই জন্য আমাদের এই সীমিত সম্পদের কথা মাথায় রেখে আমাদের এই যেটা বললাম যে আমাদেরকে অপচয় কমাতে হবে, দুর্নীতি কমাতে হবে। ২০১৬ সালে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহন প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয় বিপিসি। ৩ দফা মেয়াদ বাড়িয়ে কাজ শেষ হয় গেল মার্চে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পতেঙ্গার ড্যাসপাচ টার্মিনাল থেকেই পাইপলাইনের কার্যক্রম পরিচালনা হবে। ২৫০ কিলোমিটার লাইনের ২৪১ কিলোমিটার অংশে ১৬ ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হয়েছে। চট্টগ্রাম হতে পাইপলাইনে ঢাকা পর্যন্ত এই তেল পরিবহনের প্রকল্পটি সত্যিকার হচ্ছে একটি অভিনব এবং অত্যন্ত উন্নত প্রযুক্তির। আমরা যে অভিজ্ঞতা এখানে অর্জন করেছি তা দিয়ে ভবিষ্যতে এ ধরনের যে কোনো প্রজেক্ট করতে পারবো বলে আমরা আশাবাদী। এই দীর্ঘ পাইপলাইনের নিরাপত্তা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এখানে আমাদের পিডি মহোদয় বলেছেন যে আমাদের ৩ স্তরের নিরাপত্তা আছে। আনুষ্ঠানিকভাবে চালুর পর ৫০ লাখ টন ধারণ ক্ষমতার পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় সর্বোচ্চ ২৭ লাখ টন বা ৩১৭ কোটি লিটার ডিজেল সরবরাহ হবে। যুগান্তকারী এই প্রকল্পটি পুরোপুরি চালুর পর বন্ধ হয়ে যাবে ট্যাঙ্কারে জ্বালানি তেল পরিবহনে ০.১৭% সিস্টেম লস বা তেল চুরি। এতে সাশ্রয় হবে বিপুল অর্থের আর বাঁচবে সময়ও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।